শ্রীকৃষ্ণ এবং অর্জুন অরণ্য পথে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পরে অর্জুন দেখলেন এক অদ্ভুত দৃশ্য। নন্দিনী নামের এক নারী নদীর পাড়ে বসে ভোজপত্রে কিছু একটা লিখছেন, কিছুক্ষণ পরে আবার সেটাকে পুড়িয়ে দিচ্ছেন। আর সেই ছাইটাকে নন্দিনীর পরনে বিধবাদের মতো সাদা শাড়ি, কিন্তু হাতে শাঁখা, কপালে সিঁদুর। তিনি কৌতূহলবশত তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, দেবী, আপনি কি করছেন, কি লিখছেন আর কি বা পড়াচ্ছেন? নন্দিনী জানালো সে তার স্বামীর উদ্দেশ্যে চিঠি লিখছে। তার স্বামী 10 বছর আগে ঘর ছেড়ে বেরিয়েছিল তাদের ভাগ্য ফেরানোর উদ্দেশ্যে, কিন্তু সে জানে তার স্বামী কোনো ভালো কাজ করতে পারেনি আর সে পাশের গ্রামেই লুকিয়ে আছে। অর্জুন তখন অবাক হয়ে বললেন, তাহলে আপনি তাকে ফিরিয়ে আনছেন না কেন? তখন নন্দিনী জানালো যে সে চায় না তার স্বামী এসে দেখুক সে এই চরম দারিদ্র্যে আছে, তাহলে সে আরও কষ্ট পাবে, নিজেকে আরও বেশি দোষী মনে করবে। তার চেয়ে বরং সে মিথ্যে করে চিঠিতে লেখে সে তার বাবা রেখে যাওয়া সম্পত্তিতে রাজরানী হয়ে আছে, সে এখন অনেক সম্পত্তির। এই চিঠি তিনি লিখে পুড়িয়ে দেন, কারণ তার বিশ্বাস এই বাতাস আর ধোঁয়া তার স্বামীর কাছে পৌঁছে দেবে এই খবর যে খুব সুখে আছে সে, আর তার স্বামী যেন তার জন্য চিন্তা না করে। স্বামীর আত্মসম্মান বাঁচাতে নন্দিনীর এই স্বার্থত্যাগ দেখে অর্জুন খুব অবাক হলেন, কিন্তু শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তিনি বললেন, চলো পার্থ, তার স্বামী কোথায় আছে, কেমন আছে, আমরা দেখে আসি। সে জরাজীর্ণ মন্দিরে পৌঁছালো এবং দেখলো সেখানে একটা অতি শীর্ণকায় লোক বসে আছে, আর লোকটি সম্পূর্ণ অন্ধ। তখন অর্জুন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে, মহাশয়, আপনি কি জানেন আপনার স্ত্রী নন্দিনী এখন কেমন আছে? লোকটার অন্ধ কোটর থেকে জল গড়িয়ে পড়ল। সে বলল, আমি বাতাসে খবর পেয়েছি সে তার বাবার সম্পত্তি পেয়ে এখন রাজরানী হয়ে আছে। বাতাসে ধেয়ে আসা গন্ধে আমি তার রান্নার সুস্বাদু গন্ধ পেয়ে থাকি। অর্জুন জিজ্ঞেস করলেন যে, আপনি বাড়ি ফিরে যাচ্ছেন না কেন? লোকটি জানালো, আমি 10 বছর আগে অর্থ রোজগারের জন্য বেরোইনি, আমি এসেছিলাম আমার চোখের চিকিৎসা করতে, কিন্তু বৈদ্যের কাছ থেকে জানতে পারলাম যে আমি চিরতরে অন্ধ হয়ে যাব। আমি আমার এই অন্ধ চোখের বোঝা আমার স্ত্রীর ঘাড়ে চাপাতে চাইনি, তাই আমি তাকে মিথ্যে বলেছি। আজ আমি অন্ধ ভিখারি, কিন্তু সে রাজরানী, আর আমি ফিরে গিয়ে তার ঘাড়ে এই অন্ধ স্বামীর কলঙ্ক চাপিয়ে দিতে। তখন স্তব্ধ হয়ে রইলেন। একজন স্ত্রী তার দারিদ্র্য লুকিয়ে স্বামীকে লজ্জার হাত থেকে বাঁচাচ্ছে, আর তার স্বামী অন্ধ হয়েও দূরে থেকে তার স্ত্রীকে কলঙ্কের হাত থেকে বাঁচাচ্ছে। ভালোবাসা মানে সুখ দুঃখের অংশীদার হওয়া, ভালোবাসা মানে সত্যতা এবং সত্য স্বীকার করা। দুজনেই কিন্তু একে অপরকে মিথ্যে বলে তারা নিজেরা নরক যন্ত্রণা ভোগ করছে। দুজনেই দুজনের ভালো চেয়ে আজীবন বিরহের মিথ্যে আগুনে পুড়ছে। প্রিয়জনের কাছে ভালোবাসা লুকিয়ে রাখা কোনো মহানুভবতা নয়, বরং সেটা আরও বেশি দূরত্ব এবং কষ্ট তৈরি করে।